মাননীয় স্পিকার, আপনি যে কথাটা বলছেন এতে আমার 30 সেকেন্ড সময় চলে গেছে, আপনি 30 সেকেন্ড অ্যাড করে দেবেন। মাননীয় বিরোধী দলের নেতার কাছে আমার একটা আবেদন থাকবে, আপনি একটি দোয়া দিবস জাতির সামনে আপনি পেশ করবেন, আপনি দোয়া করবেন এই সংসদে যেন আমাদের সবার ঈমান আকীদা ফেরত আসে, এই ফেরাউন থেকে আমরা যেন ফেরত আসি, আর আমাদের মা বোনরা যেন আসিয়ার থেকে ফেরত আসে। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার, আমি এই সংসদে রাষ্ট্রপতির ভাষণে বক্তব্য রাখি নাই এবং এই বাজেট এই কোনো কোশ্চেন কিছু করি নাই। একদিন মাননীয় বিরোধী দলের নেতার একটি নোটিশের উপর আমি একটু বক্তব্য রেখেছিলাম 7 মিনিট। অতএব আপনি আমাকে একটু কনসিডার করবেন, যেহেতু আমি বক্তব্য রাখিনি। আপনি আমার অত্যন্ত কাছের মানুষ, আপনাকে আমি ভালো জানি। মাননীয় সদস্য, আমি একটু ক্লিয়ার করি, আমি প্রথম দিনই বলেছি আই এম ইনস্ট্রাক্টেড এন্ড অ্যাডভাইসড বাই দ্য অনারেবল স্পিকার। দিস মর্নিং অনারেবল স্পিকার ইনস্ট্রাক্টেড মি নট টু এক্সটেন্ড টাইম। প্লিজ এক্সকিউজ মি। যে কথাটা বলছেন এতে আমার 30 সেকেন্ড সময় চলে গেছে, আপনি 30 সেকেন্ড অ্যাড করে দেবেন। মাননীয় স্পিকার, আজকের আমি এখানে দাঁড়িয়েছি 2026-2027 সালের বাজেট। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, এই বাজেটটি জনবান্ধব, ব্যবসা বান্ধব এবং গণমুখী। আমি এই বাজেটকে অভিনন্দন জানাই। আমি বাজেটের উপর বিশেষ বক্তব্য রাখব না, কারণ আমি এই ব্যাপারে বিশেষ অভিজ্ঞ ব্যক্তি নই। আমি দু একটি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমার এলাকা নোয়াখালীর 3 বেগমগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হচ্ছে নোয়াখালী এবং বাংলাদেশের সবচেয়ে ধনী উপজেলা হচ্ছে বেগমগঞ্জ, বৃহত্তর বেগমগঞ্জ। আমি সেখানকার প্রতিনিধিত্ব করি। অতএব মাননীয় অর্থমন্ত্রী, আমরা বাংলাদেশের রেভিনিউতে, জিডিপিতে নোয়াখালী এবং বেগমগঞ্জের মানুষ যে অবদান রাখে, সেই হিসাবে আপনি আপনার বাজেটটি আমাদের জন্য দেবেন, এটাই হলো আমার আবেদন। আজকে মাননীয় স্পিকার, এখানে আমাদের বিরোধী দলের নেতা, যিনি সংসদে বিরোধী দলের নেতা, ওনাকে দেখতে অত্যন্ত শ্বেত শুভ্র একটি আত্মশুদ্ধ মানব বলে আমি বিশ্বাস করি। তো উনি সংসদে সবার কাছে একটা আবেদন রেখেছেন জাতির ঐক্যের জন্য। আবার উনি কিছুদিন আগে একটি জনসভায় দাঁড়িয়ে বললেন অতি আসন্ন, অতি শীঘ্রই বাংলাদেশে আরেকটি বিপ্লব সংঘটিত হবে। আমি ওনার এই কথার সাথে একমত হতে পারি নাই। 4 মাসের একটি সরকার, এখানে সবার ঐক্যমতের ভিত্তিতে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সরকার এসেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং উনি এই কথাটি বললেন। আমি অত্যন্ত ব্যথিত হয়েছে, কারণ উনি ওনার মতন একজন সজ্জন দেশপ্রেমিক ব্যক্তি 4 বছরের সরকারকে বিপ্লবের মাধ্যমে 4 মাসের সরকারের বিপ্লব, কি বিপ্লব হবে আল্লাহ জানে, এক আল্লাহ ছাড়া বলতে পারবেন। এখানে আমি আরেকটি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমরা যে এলাকার সমস্ত মানুষ আমাদেরকে বলে, সেখানে একটি নির্বাচনের সময় একটি স্লোগান ছিল, আসিয়া যদি বেহেশতে যেতে পারে ফেরাউনের স্ত্রী, তাহলে আপনারা কেন যেতে পারবেন না? আমাদের মা বোনদের যে ঈমান আকীদা নষ্ট হয়েছে, আমরা সবাই ফেরাউন হয়ে গেলাম, আর আমাদের স্ত্রীরা, মা বোনরা সবাই আসিয়া হয়ে গেল। এই যে আসিয়ার কি কারণে বেহেশতে যাবে, এটা আল্লাহ নিজে খোদ কোরআনে বলে দিয়েছেন। আর সব টাকা দিয়ে 10,000 টাকা, বিভিন্ন টাকা চাল দিয়ে এই আসিয়াদের চরিত্র যেভাবে হরণ হয়েছে, আমি আপনাকে বলতে চাই, মাননীয় বিরোধী দলের নেতার কাছে আমার একটা আবেদন থাকবে, আপনি একটি দোয়া দিবস জাতির সামনে আপনি পেশ করবেন, আপনি দোয়া করবেন এই সংসদে যেন আমাদের সবার ঈমান আকীদা ফেরত আসে। এই যে আমরা সবাইকে আসিয়া বানিয়ে ফেললাম, আর আমরা সবাই ফেরাউন হয়ে গেলাম, এই ফেরাউন থেকে আমরা যেন ফেরত আসি, আর আমাদের মা বোনরা যেন আসিয়ার থেকে ফেরত আসে।